গোষ্ঠী হলো এমন একদল মানুষ যারা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে একত্রিত হয়। তারা পরস্পরের সাথে সম্পর্কিত থাকে এবং একটি নির্দিষ্ট পরিচয় বোধ করে। গোষ্ঠীগুলো আকারে ছোট বা বড় হতে পারে এবং তাদের গঠন ও লক্ষ্য ভিন্ন হতে পারে। গোষ্ঠী তারা চিহ্ন বলতে বোঝানো হয় এমন একটি সমাজের অনুরূপ দল বা সমষ্টি, যা কিছু সাধারণ বৈশিষ্ট্য, লক্ষ্য ও সুসম্পর্কের উপর ভিত্তি করে সমবেত হয়। গোষ্ঠী হতে পারে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক কারণে। গোষ্ঠীর বৈশিষ্ট্যসমূহ: ১. সমন্বিত সম্পর্ক তারা চিহ্ন গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি সুস্পষ্ট সম্পর্ক ও যোগাযোগ থাকে। তারা একে অপরের সাথে যোগাযোগ করে এবং একে অপরের ওপর নির্ভরশীল। ২. সাধারণ লক্ষ্যের উপস্থিতি তারা চিহ্ন গোষ্ঠীর সদস্যরা সাধারণ লক্ষ্য, উদ্দেশ্য বা স্বার্থের জন্য একত্রিত হয়। তারা সেই লক্ষ্যের প্রতি প্রতিষ্ঠা থাকে। ৩. সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধ তারা চিহ্ন গোষ্ঠীর সদস্যরা একটি নির্দিষ্ট সাংস্কৃতিক বা সামাজিক মানের ওপর ভিত্তি করে আচার ব্যবহার করেন। ৪. আত্মপরিচয় গোষ্ঠীর সদস্যরা নিজেদেরকে সেই গোষ্ঠীর সদস্য হিসেবে চিহ্নিত করে এবং গোষ্ঠীর পরিচয়ে গর্ব অনুভব করে। ৫. নিয়ম ও আচরণ তারা চিহ্ন গোষ্ঠীতে নির্দিষ্ট নিয়মাবলী এবং আচরণগত কাঠামো থাকে, যা সদস্যদের সম্পর্ক ও কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। ৬. সদস্য গোষ্ঠীর মূল উপাদান হল এর সদস্যরা। ৭. সম্পর্ক সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে। ৮. উদ্দেশ্য গোষ্ঠীর একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। ৯. নিয়ম গোষ্ঠীর নিজস্ব কিছু নিয়মকানুন থাকতে পারে। ১০. পরিচয় গোষ্ঠীর সদস্যরা নিজেদেরকে গোষ্ঠীর সাথে যুক্ত বলে মনে করে। মৌল ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য: মৌল গোষ্ঠী প্রাইমারি গ্রুপ। মৌল গোষ্ঠী হল ওইসব গোষ্ঠী যার সদস্যদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত। উদাহরণ: পরিবার, বন্ধুত্বের সার্কেল। এই গোষ্ঠীতে সদস্যদের মধ্যে আবেগগত এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক অধিকতর শক্তিশালী হয়। গৌণ গোষ্ঠী সেকেন্ডারি গ্রুপ। গৌণ গোষ্ঠী হল ওইসব গোষ্ঠী যাদের মধ্যে সম্পর্ক অধিকতর আনুষ্ঠানিক এবং উদ্দেশ্যমূলক। উদাহরণ: স্কুল, অফিস, রাজনৈতিক সংগঠন। এই গোষ্ঠীতে সদস্যদের মধ্যে সম্পর্ক ব্যক্তিগত না হলেও এটি সরাসরি একটি বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হয়। মৌল ও গৌণ গোষ্ঠীর পার্থক্য: মৌলিক গোষ্ঠী এটি প্রাথমিক ও সরাসরি ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে গঠিত হয়। উদাহরণ: পরিবার, বন্ধুবান্ধব। গৌণ গোষ্ঠী এটি সাধারণত কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজের জন্য গঠিত হয়। সদস্যদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে সাধারণ লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ: স্কুল, কলেজ, কর্মস্থল, ক্লাব। বৈশিষ্ট্য: মৌলিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী। সম্পর্কের ধরন: ব্যক্তিগত ও ঘনিষ্ঠ, আনুষ্ঠানিক ও কাজভিত্তিক। আকার: ছোট, বড়। স্থায়িত্ব: সাধারণত স্থায়ী, অস্থায়ী হতে পারে। উদ্দেশ্য: ব্যক্তিগত সন্তুষ্টি, নির্দিষ্ট লক্ষ্য অর্জন। মনে রাখবেন, কোনো একজন ব্যক্তি একাধিক গোষ্ঠীর সদস্য হতে পারেন এবং একটি গোষ্ঠী অন্য গোষ্ঠীর সাথে সম্পর্কিত থাকতে পারে। উপসংহার: মৌল গোষ্ঠী অধিক আন্তরিক ও ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করে, যেখানে গৌণ গোষ্ঠী সাধারণত একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য গঠিত হয়। উভয় গোষ্ঠীই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মানুষের সামাজিক জীবনের বিভিন্ন দিক প্রতিফলিত করে।